শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী আর ভৈমী একাদশী। 4 দিন একাদশী যদি করেন ওই 24টার ফল আপনি পেয়ে যাবেন। যারা অভক্ত তারা বলছে 4 দিন বড্ড বেশি হয়ে যাচ্ছে, খিদে পাবে, না খেয়ে থাকতে হবে, 4 দিন পারবো না। আরে ঠিক আছে, 4 দিন যদি না পারো তাহলে বছরে 2 দিন করো। পাগলার 14 পাগলির 8। পাগলা মানে এখানে কে? পাগলা মানে কে? আমাদের পুরো ধর্মটার মধ্যে একটাই পাগল আছে, সে হচ্ছে ভোলা পাগলা, শিব ঠাকুর। তার মতো পাগল আর তার মতো ভক্ত আর তার মতো বৈষ্ণব জগতে কেউ নাই। তাহলে তার চতুর্দশী করো, যদি না পারো তাহলে মা দুর্গার অষ্টমী করো। বলে 2 দিন, তাও পারবো না। বলে এটাও যদি না পারো তাহলে ভগার খালে ডুবে মরো। ভগার খাল মানে এখানে গঙ্গা, ভাগীরথী গঙ্গা, তাই ভগার খাল একটা চলতি শব্দে বলে দিয়েছি, ভগার খাল। তাই বছরে যদি আপনি কিচ্ছু করতে না পারেন, একটা দিনের জন্য অন্তত শ্রদ্ধা করে যদি গঙ্গার জলে স্নান করতে পারেন, তাহলে আপনার সকল পুণ্য লাভ হবে। কেন না, গঙ্গা যে সে নদী নয়, গঙ্গা স্বয়ং ভগবান শ্রীবিষ্ণুর পাদ পদ্ম থেকে পতিতা। তাহলে যে ভগবান বিষ্ণুর পাদ পদ্ম থেকে প্রকাশিত হয়েছে তার জলে স্নান করলে পুণ্য তো হবে। কি আশীর্বাদ করেছিলেন বাবা? হ্যাঁ, তোমাদের আর কি বলি বলো, তোমাদের সবার চৈতন্য। চৈতন্য মানে চেতনা। কোন চেতনা? এই বেঁচে আছি, খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, হাসছি, কাঁদছি, এটা চেতনা না। এ তো আমরাও করছি, পশুরাও করে। কিন্তু পশুরা চেষ্টা করলে কিন্তু কৃষ্ণ চিন্তা করতে পারবে না, কৃষ্ণ নাম বলতে পারবে না, বলতে পারবে না মায়ের নাম। আমরা পারবো। মানুষের সে ক্ষমতা ভগবান দিয়েছে। তাহলে আমাদের এই শুধু চলাফেরা, খাওয়া দাওয়া, ঘুমানো, এই চেতনার মধ্যে উজ্জীবিত না থেকে যদি আমরা মায়ের চেতন শক্তিতে, মায়ের চৈতন্য শক্তিতে নিজের আমরা উন্নীত করতে পারি, সেটাই হচ্ছে আসল চেতনা। নিজেকে যে চিনবে সে জগৎকে চিনতে পারবে। ওই জন্য আত্মজ্ঞান চাই। নিজেকে চেনো ভালো করে। নিজেকে যে যত ভালো করে চিনতে পারবে সে তত ভালো জগৎকে চিনতে পারবে। ওই চেতনাটার দরকার। শুধু হেঁটে চলে বেড়াচ্ছি, খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, এটা চেতনা নয়। এ তো অজ্ঞান স্বভাব, এর মধ্যে তো কোনো জ্ঞান নাই। অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নে মাটেকে। অজ্ঞান মোর স্বভাবেতে তোর ভাবে তুই নে মাটেকে। অজ্ঞান মোর স্বভাব থেকে। আমরা মনে করি পড়াশোনা শিখলে জ্ঞান হয়ে যায়, খুব ছাই হয়। পড়াশোনা শিখলে ছাই হয়। দুটো পণ্ডিত, আস্তে কথা নয়, একটা বিদ্যাসাগর, একটা রামকৃষ্ণ। বিদ্যাসাগর পড়াশোনায় একেবারে টপ লেভেলে, টপ ক্লাস, একবার তুঙ্গে বসে আছে বিদ্যাসাগর। আর রামকৃষ্ণ ঠাকুর স্কুলের গণ্ডি বের করেনি কোনোদিন। প্রথম দিন স্কুলে গেছে, মাস্টার মশাই অঙ্ক শেখাচ্ছে, বিয়োগের অঙ্ক দেখেই পালিয়ে এসছে। বলে আমি আর জন্মে ঢুকবুনি ওইখানে। বলে কেন? বলে মার সঙ্গে যোগাযোগ করবে বলে জগতে এসছি, এই মাস্টার শেখাচ্ছি স্কুলে, আমি বিয়োগ শিখবো না বাবা, আমি পালাই। মায়ের সঙ্গে যোগাযোগ করবো বলে জগতে এসছি, এ বিয়োগের অঙ্ক শেখাচ্ছে, আর স্কুলে যাবো না। স্কুলের ধারে বাড়ি যায়নি রামকৃষ্ণ ঠাকুর। কিন্তু আপনারা বিচার করে বলুন তো বাবা, রামকৃষ্ণ ঠাকুরের মতো জগতের বিশ্ব ব্রহ্মাণ্ড পণ্ডিত আর কেউ আছে? ওই রকম ব্রহ্মজ্ঞানী আর কেউ হবে? বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে এসছে ঠাকুর রামকৃষ্ণ। রামকৃষ্ণ ঠাকুর যখন দেখা করতে এসছে, ঠাকুর এসে বলছে, হ্যাঁ, যে একদিন বিদ্যের নালা দেখেছি, নদী দেখেছি, পুকুর দেখেছি, ডোবা দেখেছি, আজকে আবার সাগর এসে পড়েছি। আর বিদ্যাসাগর হচ্ছে পড়াশোনা, যুক্তি। যুক্তি আর ভক্তির মধ্যে পার্থক্য আছে। যারা যুক্তি বেশি দেয় তাদের মধ্যে ভক্তি টক্তি বেশি কিছু নাই, যুক্তিবাদী। বিদ্যাসাগর বলছেন, এসেছেন যখন সাগরে, তাহলে আর কি করবেন, একটু নোনা জল নিয়ে যান। সাগরে তো নোনা জল নিয়ে যান, এসছেন যখন সাগরে। তখন ঠাকুরের উত্তর শুনুন। ঠাকুর বলছে, কেন গো, কেন নোনা জল নেবো কেন? সত্যিকারের বিদ্যে যদি থাকে সে তো প্রেম সমুদ্র, সে তো অমৃত, তার মধ্যে নোনা জল থাকবে কেন? তার মধ্যে শুধু মিষ্টি জলের পাহাড় থাকবে।
ব্যাস এমন এক উত্তর দিয়েছে বিদ্যাসাগরের মুখ বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে জ্ঞান। সার্টিফিকেটের পর সার্টিফিকেট বাক্স বন্দি করে তুলে রাখলে তাকে জ্ঞানী বলে না। এরকম পড়াশোনা জানা অনেক মানুষ আছে জগতে যাদের মাথার মধ্যে শুধু কুবুদ্ধি ঘোরাফেরা করছে। দেখুন কলকাতায় দেখবেন অনেক পণ্ডিত আছে যারা পড়াশোনা শিখেছে, ডক্টরেট করেছে, হ্যাঁ পিএইচডি করেছে, অনেক লোক আছে, দিন রাত শুধু লোকের শুধু কুমন্ত্রণা দিয়ে যাচ্ছে। তাহলে সেটা কি জ্ঞান বলে? সেটাকে জ্ঞান বলে না, সেটা অজ্ঞান। অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে। অজ্ঞান মোর স্বভাবেতে তোর ভাবে তুই নে মা ডেকে। জ্ঞান চক্ষু আমার, জ্ঞান চক্ষু আমি মেলে দেখি, আমার জ্ঞান চক্ষু মেলে দেখি, কেমন তুই জ্ঞান দাময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে মা, চৈতন্য তোর ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে, আমার ভাবের খেলা দিয়ে। কি সুন্দর গান, আহ কথা নয়। এই যে বাড়িতে পান্তা খাবে বোধহয় সকালবেলা, ওই জন্য গল্প করছে। বলে তোর ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে। এই যে মায়েরা, যার বাবারা যারা গান শুনছেন, বলুন তো বড় লোক কাকে বলে? কি এ জগতের উত্তর দিয়েছে। টাকা পয়সা থাকলে, গাড়ি বাড়ি থাকলে, জমি জায়গা থাকলে তাকে বড় লোক বলে। যাদের টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা আছে তাদের মতো গরিব কেউ নেই। বলি আবার কেমন কথা? আমি একটা ম্যাজিক করে এখানে দুজন লোককে টেনে দান করাবো, আপনারা কার চরণে প্রণাম করবেন আপনারাই বলুন। একটা ম্যাজিক করবো আমি, ওই হ্যারি পটারের ওই ওয়ান্ডের মতো ছড়ি ঘোরাবো, আর একটা ম্যাজিক করবো। এখানে দুজনকে দাঁড় করাবো, আপনারা কার চরণে প্রণাম করবেন। একজনকে দাঁড় করাবো, তার নাম হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় লোক মুকেশ আম্বানি। মুকেশ আম্বানিকে এখানে দাঁড় করাবো। আর একটা ম্যাজিক ছড়ি ঘুরিয়ে আমি তার পাশে দাঁড় করাবো স্বামী বিবেকানন্দ। আপনারা কার চরণে প্রণাম করবেন? এ মুকেশ আম্বানির চরণে। এর মতো চলো গো মায়েরা, মুকেশ আম্বানির চরণ ধরলে একটা চেক দিকে দিলেই তোমার জীবন পকার পার। তাহলে তোমরা কার চরণে প্রণাম করবে? স্বামীজির চরণে। ভীমরতি হয়েছে তোমার, ভীমরতি। আগে গিয়ে মুকেশ আম্বানির চরণ ধরো, কিন্তু তোমরা ধরবে না, আমরা কেউই ধরবো না। কেন? মুকেশ আম্বানি যতই বড় লোক হোক না কেন, সে জাগতিক বিষয়ের বড় লোক। তার কাছ থেকে শুধু টাকা পয়সা পাওয়া যাবে, কিন্তু শান্তি পাওয়া যাবে না। কিন্তু স্বামীজি বিবেকানন্দ, অর্থ তার নাই থাকতে পারে, কিন্তু ব্রহ্মজ্ঞানে জ্ঞানী হয়ে সে এত বড় লোক হয়েছে, সে তোমাকে এত শান্তি দিতে পারবে, সেই শান্তিতে তুমি সারা জীবন তুমি কাটিয়ে দিতে পারবে। মায়েরা একটা জিনিস জানবেন, অর্থ দিয়ে জগতের সকল সুখ কেনা যায়, কিন্তু অর্থ দিয়ে কোনোদিন শান্তি কেনা যায় না। শান্তি পেতে গেলে আপনাকে ভক্ত হতে হবে, তবেই আপনি মায়ের ভক্তি করলে, ভক্তি করে তবেই আপনি শান্তি পাবেন। ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে, তোর ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে। উতূহল মোর এ জীবনে নিয়ে
নিয়ে নে মা তোর ওই চরণে উতূহল মোর এ জীবনে নিয়ে নে মা তোর চরণে কুতূহল মোর জীবনে নিয়ে নে মা তোর চরণে কুতূহল মোর ওরে জীবনে নিয়ে নে মা তোর চরণে মহানন্দে যাই চলে মা আমি মহানন্দে যাই চলে মা হয়ে সর্বরি পুজোই আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। এইরকম শ্যামা সঙ্গীত আর পাবেন? এসব পান্নালাল ভট্টাচার্যের গাওয়া গান। যতদিন মাতৃসঙ্গীত থাকবে বাবা, পান্নালাল ভট্টাচার্যের নাম চিরকাল একেবারে উঁচুই উঠে থাকবে, স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এসব গান, এইসব গান শুনতে হয়, এইসব গান শোনো, এইসব গান শুনে কালী পূজাটা করো। সারাদিন শুধু কালী পুজো হয়েছে মানে শুরু হয়েছে। যে কোনো পুজো এত অবাধ্য। এই তো নতুন সরকার এসে এখন আমাদের ঠিক করে যে ডিজে বাজানো সব বন্ধ করে দিয়েছে। একদম বন্ধ করুন, একদম ঠিক নিয়ম। এত বাজে, এত উচ্ছৃঙ্খল। মায়ের পুজো হচ্ছে, এত মা কালীর কানের কাছে এই এই মানে কিছু বছর ধরে আর কি এত কানের কাছে এত ডিজে বাজিয়েছে, মা কালীর পর্যন্ত হার্ট অ্যাটাক করেছে, তার বাইপাস সার্জারি হয়ে গেছে। হ্যাঁ, মা কালী খবর দিয়েছে, বলে তোর কানে আমার এমন কানে বাজিয়েছিস ডিজে, আমার বাইপাস করতে হয়েছে। কেন সব করে? হ্যাঁ, ওপেন হার্ট সার্জারি কেন সব করে? উচ্ছৃঙ্খলতা দিয়ে। আপনারা এখানে যারা ইয়াং ছেলেরা আছো, যারা যুবক ছেলেরা আছো, ভালো করে শুনে নাও ভাই, পরিষ্কার কথা। উচ্ছৃঙ্খল হবে, জীবন ওই রকম কাটবে। নিয়ম ধরে চলো, নিয়ম নীতিতে চলো, জীবন ভালো হবে। পরিষ্কার কথা। আমিও খুব একটা বড় ধারা হইনি, আমি এই জগতেরই ছিলাম, আমি এখনকার দিনে যুবকই বটে, কিন্তু তোমাদের মতো এরকম উচ্ছৃঙ্খল আমি কোনোদিন করি না। ওই মায়ের পুজো হচ্ছে, সরস্বতী পুজো হচ্ছে, গণেশ পুজো হচ্ছে, দুর্গা পুজো হচ্ছে, আর কানে ধরে ঘু 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 ঘু। কি এসব সর্বনেশী জিনিস? এই উচ্ছৃঙ্খলতা দিয়ে আজকের মায়ের পুজো হয়। আপনারা বলুন তো, বেলুর মঠে কোনোদিন ডিজে বাজাতে দেখেছেন? আমাদের কামারপুকুরে, দক্ষিণেশ্বরে? তাহলে তোমরা কেন পুজো করছো? এই বুদ্ধিটা তোমাদের দিল কে? তোমরা কি ভাবছো ওইগুলো করলে মা প্রসন্ন হবে? মা ছিটকে পালিয়ে যাবে, তোমাদের গ্রাম থেকে ছিটকে পালিয়ে যাবে, জীবনে পাবে না। সুতরাং আমি হাত জোড়ে করে অনুরোধ করছি, উচ্ছৃঙ্খলতা দিয়ে ঈশ্বরের পুজো অর্চনা করবেন না। এই দেখুন পান্নালাল বাবুর গান শুনুন, দেখুন একটা গান শুনলেন, কত তত্ত্ব একটা গানের মধ্যে লুকানো আছে, সেগুলো আপনারা জানতে পারলেন। গোপাল মাকে ডেকেছে, যোগ মায়াকে ডেকেছে, যোগ মায়া এসে হাজির হয়েছে। গোপাল বলো, আমায় কেন ডেকেছ? মা, আজকের আমার ভক্তের মান রক্ষা করতে হবে মা, এই গিরি গোবর্ধনের মান রক্ষা করতে হবে। তাই তুমি আমার এই বৃন্দাবনকে মায়ার মধ্যে ভ্রমিত করে দাও, তারা যেন বুঝতে না পারে আমি কি লীলা করছি। সঙ্গে সঙ্গে যোগ মায়া বৃন্দাবনকে মায়ায় আবিষ্ট করে দিলেন। যেই আবিষ্ট করে দিয়েছে মায়ায়, অমনি গোবিন্দ সুযোগ পেয়ে গেছে। গোবিন্দ সুযোগ পেয়ে এইবার গোবিন্দ লীলা তৈরি করলেন। আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, আজ কি আনন্দ রে পূজায়, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়। যোগ মায়া সরি হরি
মায়া প্রকাশিল রে গোবর্ধন পূজায় যোগ মায়া সরি হরি মায়া প্রকাশিল রে গোবর্ধন পূজা এক কৃষ্ণ দুই রূপ ধারণ করিল দেখো ধারণ উলধ্বনি দেখো ধারণ করিল রে দুই রূপ ধারণ করিল রে দুই রূপ ধারণ করিল রে ধারণ করিল রে গোবর্ধন পূজায় এক কৃষ্ণ গোপাল রূপে নন্দ রাজার সনে গো গোবর্ধন পূজায় এক কৃষ্ণ গোপাল রূপে নন্দ রাজার সনে রে আর এক কৃষ্ণ গিরিশিরে করে আরোহণ দেখো করে আরোহণ রে দেখো করে আরোহণ রে করে আরোহণ গিরিশিরে করে আরোহণ করে আরোহণ রে গোবর্ধন পূজায় যোগ মায়া মায়ায় ভ্রমিত করে দিলেন সঙ্গে সঙ্গে হ্যাঁ? বাহ বাহ বাহ। এই সময় গান অনুরোধ তো কি যেন বলছিলাম কৃষ্ণ দুই রূপ নিজেকে ধারণ করলেন একটা কৃষ্ণ বালক রূপে বাবার পাশে রয়ে গেল নন্দরাজের পাশে আর একটা কৃষ্ণ অদৃশ্য রূপে গিরি গোবর্ধনের মাথায় গিয়ে বসলো আর সেই গিরি গোবর্ধনের মাথায় গিয়ে বসে পাথরের আড়াল থেকে গম্ভীর গম্ভীর গলা করে বলছে আমি হলাম গিরি গোবর্ধন সব হাঁটু গেড়ে বসে গেছে আমি হলাম গিরি গোবর্ধন বৃন্দাবনে এত বছর ধরে বাস করছি কেউ কোনোদিন আমায় সেবা দেয়নি আজ নন্দরাজার ছেলের কথায় তোমরা এত বড় নৈবেদ্য দিয়ে আমায় পুজো দিয়েছ রুটির স্তূপ ব্যঞ্জনের কূপ অন্নকূপ তোমাদের মঙ্গল হোক আমি অতি প্রসন্ন হয়েছি ভালো থাকো সুখে থাকো আমার যতটুকু সেবা করার আমি করেছি আরো সেবা শতগুণ বাড়িয়ে দেব তোমাদের মঙ্গল হোক কল্যাণমস্তু 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 ও মায়েরা এই কথাগুলো কে বলছে কথাগুলো কে বলছে বাবা হ্যাঁ নন্দের বেটা কিলে ছোঁড়া বুঝতে পারছো না তখন ধরে ওই বেটা সব্বন এসে ওই পাশে তো বাবার পাশে দাঁড়িয়ে রয়েছে অদৃশ্য রূপে তো গিরি গোবর্ধনের মাথায় উঠেছে উঠে ওই এই কথাগুলো বলছে এবার আচ্ছা আপনারা বলুন বাবা একটা পাহাড়ের ভেতর থেকে যদি এরকম গম্ভীর গম্ভীর আওয়াজ আসে তাহলে গ্রামবাসীদের বলে ভয় হবে না সব তো হাঁটু গেড়ে বসে গেছে থরথর করে কাঁপতে উড়ি বাপরে পাহাড় কথা বলছে রে পাহাড় কথা বলছে পাহাড় কথা বলছে সুদাম সুদাম বলছে এই পাহাড় জয় ধনী রে যে পাহাড়ের বুকে আমরা খেলা করতে যাই আজকে আমাদের কানাইয়ের কথায় সেই পাহাড় কথা বলে উঠেছে এই, বসে বসে কি করছিস শুনি ওরে জয়ধ্বনি দে বল গিরি গোবর্ধন কি গিরি গোবর্ধন কি গিরি গোবর্ধন কি গোবর্ধনের বাণী শুনি আনন্দ হইল রে গোবর্ধন পূজা গোবর্ধনের বাণী শুনে আনন্দ হইল রে গোবর্ধন পূজা শ্রীদাম সুদাম সবে মিলে নাচিতে লাগিল
দেখো নাচিতে লাগিল গো উলুধ্বনি নাচিতে লাগিল গো, নাচিতে লাগিল গো, নাচিতে লাগিল গো, নাচিতে লাগিল রে। গোবর্ধন পূজায় গোবর্ধন ও মায়ের আনন্দ হচ্ছে? হ্যাঁ আনন্দ হচ্ছে না বাবা? পড়লো কথা সবার মাঝে, যার কথা তার। হ্যাঁ তোমাদের তো আনন্দ হচ্ছে, একজনের গা পিত্তি জ্বলে উঠছে। এই রকম হয়েছে, এর মধ্যে একজন এসে হাজির হয়েছে। নারায়ণ নারায়ণ এই কে রে? নারায়ণ। কে? ও মায়েরা কে গো? দেখবে মায়েরা নারদের খবর খুব রাখে। ও মায়েরা কিছু মনে করো না, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। আরে কান ঝালাপালা করে দিল। নারদ মুনির বাস তোমাদের মধ্যেই। নারদ মুনি আজকের ইন্দ্রের কাছে গিয়ে নারায়ণ না, ইন্দ্র তো তখন একবারে সুরা টুরা পান করে বেশ ঢলে ঢলে আছে বাবা। হ্যাঁ কে? ও নারদ মুনি, কি ব্যাপার? নারদ মুনি বলছে তোমার তো খুব আনন্দে দেখতে পাচ্ছি। ইন্দ্র বলে আনন্দ হবে না, আজকে আমার পুজো, সবাই মিলে পুজো করবে, সেই পুজোর শক্তিতে আমি শক্তিমান হয়ে যাব, আমি আনন্দ পাবো না? নারদ মুনি বলছে তোমার পুজো? কে বলেছে তোমার পুজো? 12টা বেজে গেছে তোমার পুজো। তার মানে তোমার পুজোটা হচ্ছে কে বলেছে শুনি? বলে বলবে আবার কে? আজকে আমার পুজো তো। বলে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেছো কোনোদিন যে তোমার পুজো হচ্ছে কিনা? তোমার পুজো বন্ধ করেছে। কি? কে বন্ধ করেছে আমার পুজো? কে বন্ধ করেছে? তুই বন্ধ করে বলছিস? কে করেছে তবে? বলে নন্দের বেটা কেলে ছড়া। কি? নন্দের ছেলে আমার পুজো বন্ধ করেছে? ওর বাপ আমার পুজো করেছে, ওর ঠাকুরদা আমার পুজো করেছে, ওর 14 পুরুষ আমার পুজো করেছে, আর ও আমার বন্ধ করবে আমার পুজো? এত বড় সাহস! এই আমার অস্ত্র শস্ত্র কোথায় রে? যত গোপগণ গিরির পূজন, যত গোপগণ গিরির পূজন শুনিয়া সে দেবরাজ। যত গোপগণ গিরির পূজন শুনিয়া সে দেবরাজ, যত গোপগণ গিরির পূজন শুনিয়া সে দেবরাজ। নানা মেঘমানে, নানা মেঘমানে করি আহ্বানে, নানা মেঘমানে করি ও নানা মেঘমানে করি আহ্বানে ছুটিলা সে ব্রজ মাঝ। নানা মেঘমানে করি আহ্বানে ছুটিলা সে ব্রজ মাঝ। আজ বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল, কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল, কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল। ওগো কৃষ্ণের সনে যুদ্ধের তরে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণের সনে যুদ্ধের তরে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণের সনে যুদ্ধের তরে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল। ও মাইরা, এই কে আমার অস্ত্র শস্ত্র আছিস রে? এই আমার গাড়ি ছুটে আয়। এই কাল ঝড়। ও মাইরা, আমি এবার যার দিকে আঙুল তুলে যার দিকে যেটা বলবো আপনারা তার মুখটা দেখবেন, একদম তার মতোই দেখতে। এইটা হচ্ছে কাল ঝড়। হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে কাল মেঘ। সাংঘাতিক তিতো, নিম পাতার থেকে তিতো। বাবা ও যে কি তিতো, ও চেকেছে সে জানে। এইটা হচ্ছে কাল বৃষ্টি। হ্যাঁ, আর এইটা হচ্ছে কাল বজ্র, যেখানে পড়বে ঘাস পর্যন্ত হবে না। এই তোরা ভালো করে শোন, নন্দের ছেলে আচ্ছা আমার পুজো বন্ধ করেছে বৃন্দাবনে। এত বড়
সমস্যা হলো, তোরা সবাই মিলে তোরা সবাই মিলে এই যাবি বৃন্দাবনে, এমন ঝড় বৃষ্টি দিবি যেন বৃন্দাবন নামক গ্রামটা পৃথিবীর মানচিত্র থেকে একেবারে যেন মুছে দেবো। মেঘের আড়াল থেকে লোকের মাথা থেকে বজ্রপাত মারবি। আমি যাচ্ছি, সব ভাসিয়ে দিব, সব ভাসিয়ে দিব। কাল মেঘ, কাল বজ্র, কাল বৃষ্টি, কাল ঝড় সব ইন্দ্রের, কিন্তু তারা অস্ত্র শস্ত্র। তারা ইন্দ্রের আজ্ঞায় ছুটে চলল বৃন্দাবন মাঝে। পশ্চিম আকাশ ঘন কালো মেঘ সঞ্চয় হতে শুরু করল। মুহূর্তের মধ্যে বৃন্দাবনের আকাশ একেবারে ছেয়ে ফেলল তুমুল ঝড় বৃষ্টি। যেমন পরিবৃত্ত, তেমন ঝড়, তেমন বৃষ্টি, তছনছ করে দেওয়ার মতো প্রকৃতির দুর্যোগ শুরু হয়ে গেল। ও মাইরা, আমফান মনে আছে? মায়েরা বলছে ভেসে গেল কথা বাবা, আবার আমফানের কথা মনে করাচ্ছ। তোমরা আমফান কি পেয়েছো গো? পেয়েছি তো আমরা। এ তো হুগলি জেলা, আমার তো একবারে সে সমুদ্রের ধারে বাড়ি। যা পেয়েছি না আমফান, আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি ঝড় কাকে বলে। আমাদের গ্রামে 23 দিন কারেন্ট ছিল না, 23 দিন, এত অবস্থা খারাপ ছিল। এবার আপনারা ভাবুন, ওটা তো একদিনের ঝড়, ওই রকম যদি 7 দিন চলে, 7 দিন যদি এরকম চলে কিরকম হবে? সে গ্রাম বলে আর কিছু থাকবে? মানচিত্র তো ধুয়ে চলে যাবে। শুরু করেছে ইন্দ্র তার কঠিন বজ্রবিদ্যুৎ। না বৃষ্টি বা বর্ষা এই প্রসঙ্গ যখন আসে, আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে একটি রাগের নাম উল্লেখ হয়, তার নাম হচ্ছে মল্লার রাগ, মেঘ মল্লার। মিয়াকি মল্লার। মিয়াকি কেন? নাই, মিয়া তানসেন এই রাগটিকে সব থেকে বেশি জনপ্রিয় করেছিলেন। শোনা যায় তিনি নাকি এই গানটা গাইতে গাইতে বৃষ্টি পর্যন্ত নামিয়ে দিতে পারতেন, এমন তার গান কথিত আছে। আমি বলছি না যে কোনো সায়েন্টিফিক্যাল কোনো রিজন থাকতে পারে, হয়তো থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু আমি তর্কের মধ্যে যাচ্ছি না, কিন্তু এটা শোনা ঘটনা। আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি, শুনুন। আমার ক্ষুদ্র জীবনে যতটুকু আজ পর্যন্ত অভিজ্ঞতা হয়ে গেল, সেই অভিজ্ঞতা দিয়ে বলছি, শুনুন। জীবনে এই জগতে আপনার কেউ নয়, কেউ নয়, কেউ ছিল না, কেউ নেই, আর কেউ থাকবে না। নো ওয়ান। কেউ নেই মানে কেউই নেই, একজন ছাড়া। সে কে? আমার গোবিন্দ, আমার কৃষ্ণ। সেই থাকবে। এই গানগুলো ওই কৃষ্ণের চরণে বসে যদি চোখের জলে ভক্তি দিয়ে যদি গাইতে পারো, দেখবি আমার গোবিন্দ পাথর হলেও
সে তোমাকে বুকে টেনে তোমাকে বুকের মধ্যে জড়িয়ে নেবে। কেউ তোমাকে বুকে জড়িয়ে ধরার জন্য আসবে না, কিন্তু গোবিন্দ তোমাকে টেনে নিয়ে নেবে বুকের মধ্যে। তাই বলতে হয়, তোমার চরণে আমার পরাণ বাঁধিল প্রেমের ফাঁসি। ওগো তোমার চরণে আমার পরাণ বাঁধিল প্রেমের ফাঁসি। তাই সব সমার পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। আমার একুলে ওকুলে বধূ, একুলে ওকুলে এই দুকুলে গোকুলে আপনা বলিব কার। কে আমার আছে? আমার আপন বলতে কেউ নাই হে, আপন বলতে কেউ নাই হে। বধূ তোমার দুটি চরণ ছাড়া আমার আপন বলতে কেহ নাই হে। ওগো তোমার দুটি চরণে ছাড়া আমার আপন বলতে কেহ নাই হে, আপনা বলিব কার। কেউ আপন নয়, গোবিন্দ ছাড়া কেউ আপন নয়। বাবা মা, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র সবাই স্বার্থপর। সবাই সবার নিজের সুবিধা বোঝার জন্য তোমার কাছে এসেছে। খুব বাস্তব কথা, অনেকে শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই সত্য। উচ্ছে যতই খাও না কেন তেতো সে হবেই। সত্যি কথা, যতই তেতো লাগুক না কেন সত্য হবে। কেউ নয়, সবাই সুবিধাবাদী। আপনার জীবনে তারা আসে, এসছে, আসবে সব সুবিধা পাওয়ার জন্য আসবে। সুবিধা দিয়ে যান, যতক্ষণ সুবিধা আপনি দিয়ে যাচ্ছেন আপনি খুব ভালো, আর সোনার টুকরো ছেলে। সুবিধা দেওয়া বন্ধ করে দিন, আপনার মতো খারাপ কেউ নেই এই জগৎটা। তাই এভরিওয়ান, সবাই, প্রত্যেক, কেউ কমতি নয়। ছেলে থেকে শুরু করে বাবা মা, বন্ধু বান্ধব, স্ত্রী সব এক কথা। সুবিধা পায় বলেই আপনার কাছে ভালোবাসা দেখায়। আপনি জেনে রাখবেন বাবা, আপনি জগতের প্রয়োজন, আপনি জগতের প্রিয়জন নন। প্রয়োজন আর প্রিয়জন আলাদা। যে আমার প্রিয়জন হবে, আমি যাকে প্রিয়জন বলে মনে করব, সে আমার কাছে থাকলেও প্রিয়জন, না থাকলেও প্রিয়জন। সে আমায় ভালোবাসলেও প্রিয়জন, না ভালোবাসলেও প্রিয়জন। রাধারানীর কাছে কৃষ্ণ প্রিয়জন, কৃষ্ণ রাধারানীর কাছে থাকলেও প্রিয়জন, কৃষ্ণ রাধারানীর থেকে দূরে সরে গেলেও সে প্রিয়জন। কিন্তু আমাদের জগতে আপনি যতক্ষণ দিয়ে যান টাকা পয়সা দিতে থাকুন, দেখবেন আপনি খুব প্রিয়জন। দেওয়াটা বন্ধ করে দিন, আপনি প্রয়োজন। সবাই সবার রং দেখিয়ে দেয়, কিন্তু একমাত্র গোবিন্দ জগতে আছেন, যিনি ভক্তের সঙ্গে চিরকাল ছিলেন, আজও আছেন, আর চিরকাল থাকবেন। তাই তার চরণ ছাড়া আমাদের জগতে কারোর কেউ কোনোদিন নেই।
আপন বলতে আর কেউ নাই হে, আপন বলতে আর কেউ নাই হে, ওগো আপনা বলিব কার, বড় শীতল জানি শরণ লয়েন ও দুটি কমল পান। আখির নিমেষে যদি নাহি হেরি, তবে এ পরাণে মরি। ওগো চণ্ডীদাস কয় ওই পরশুরাতন, গলায় গাঁথিয়া পড়ি। আমি বেড়াইব ব্রজের দারে দারে, বেড়াইব ব্রজের দারে দারে। কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে, বেড়াইব ব্রজের দারে দারে। কলঙ্কের হার গলায় পরে, বেড়াই ব্রজের দারে দারে। কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে, আমায় যে যা বলে বলুক লোকে, বেড়াই ব্রজের দারে দারে। কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে, আমি বেড়াই ব্রজের দারে দারে। আমায় যে যা বলে বলুক লোকে, বেড়াই ব্রজের দারে দারে। ওই কৃষ্ণ কলঙ্কের গলায় পরে, মুখে হরি 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 বলে, বেড়াই ব্রজের দারে দারে। কৃষ্ণ 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 বলে বেড়াই ব্রজের দারে দারে। কৃষ্ণ 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 বলে বেড়াই ব্রজের দারে দারে। ওগো বেড়াই ব্রজের দারে দারে, বেড়াই ব্রজের দারে দারে। গোবিন্দের চরণ ধরে আজ রাধারানী এইভাবে ক্রন্দন করছেন। রাধারানীর নয়ন বিন্দু, মায়েরা ভালো করে শুনুন, রাধারানীর নয়নের বিন্দু মানে চোখের জল, এক ফোঁটা দুই ফোঁটা তিন ফোঁটা করে পড়ছে রাধারানীর বুকের মাঝে। প্রেমের এত মাহাত্ম্য, প্রেমের এত শীতলতা, সেই চোখের জল বুকের মাঝে জমাট বিন্দু বেঁধে ওই বুকের মাঝখানে জন্ম হলো এই গিরি গোবর্ধন। এই গিরি গোবর্ধনের জন্ম রাধারানীর বক্ষ মাঝে। এই বক্ষ মাঝ থেকে বলে উঠল গিরি গোবর্ধন যে হে গোবিন্দ, গোলক বৈকুণ্ঠে যদি তোমাদের এত প্রেম হয়, তাহলে আগামী দাপর যুগে তোমাদের কেমন প্রেম হবে? আর সেই প্রেম কি আমি দর্শন করতে পারবো না? পারবো না দর্শন করতে? তখন গোবিন্দ বলে উঠলেন, গোবর্ধন, আর রাধারানীর বক্ষ মাঝে তোর জন্ম হয়েছে, তুই দেখবি না তো কে দেখবে? আমি তোকে আশীর্বাদ করলাম গোবর্ধন, ত্রেতা যুগের শেষ লগ্নে তোর জন্ম হবে দ্রোণ পর্বতের ঘরে। কালের গতিতে তুই যাবি বৃন্দাবনে, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবি আমাদের প্রেম নিয়ে। বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ভক্তগণ রয়েছেন তারা সবাই তোর ওই মাথা উঁচু করে আমাদের প্রেমকে সবাই সম্মান করবে। কেমন? যা। তো আজকে সেই গোবর্ধন রাধারানীর বক্ষ মাঝ থেকে প্রথম এলো এই দ্রোণ পর্বতের বাড়িতে।
তাহলে গোলক বৈকুণ্ঠ থেকে সরাসরি কোথায় এলো? দ্রোণাচল পর্বতের ঘরে জন্ম হলো। জায়গাটা কোথায় বাবা? জায়গাটা হচ্ছে দেরাদুন। দেরাদুনের নাম শুনেছেন তো? দেরাদুনের কি বিখ্যাত? চাল, বাসমতি চাল। হ্যাঁ, যদিও একদম বিচ্ছিরি খেতে, একদম ভালো না। আমার একদম ভালো লাগে না বাবা কিছু। আমি আমার মনের কথা বললাম, কার ভালো লাগবে না লাগবে। ওই ফ্রাইড রাইসের জন্য ঠিক আছে, ওর থেকে আমাদের হুগলি আর বর্ধমানের চাল অনেক ভালো। আমাদের দেশের যা চাল, আমাদের দেশের চাল অনেক ভালো। দেরাদুনের বাসমতি চাল। এই দেরাদুন নামটা এসছে দেরাদ্রোণ থেকে। ওটাই হচ্ছে দ্রোণাচল পর্বতের জায়গা। আগে নাম ছিল দেরাদ্রোণ, এখন নাম হয়েছে দেরাদুন। ওই দ্রোণ পর্বতের ঘরে জন্ম নিল প্রথম এই গিরি গোবর্ধন। যেই জন্ম নিয়েছে সঙ্গে সঙ্গে ভগবান শ্রী বিষ্ণু দর্শন দিয়েছেন। কাকে? সপ্ত ঋষির এক ঋষি, তার নাম পুলস্তকে। পুলস্ত প্রভু দেখা দিলেন। প্রভু বলুন কি করতে হবে? পুলস্ত শুধু যোগ ধ্যান নিয়ে থাকলে চলবে? ঋষি মুনিদের তীর্থ ভ্রমণ করতে হয়। তুমি তীর্থ ভ্রমণে বেরিয়ে যাও। বেশ প্রভু, আপনি যখন বলছেন তীর্থ ভ্রমণ করতে, আমি নিশ্চয়ই যাব। দাঁড়াও, একা যাচ্ছ কি হে? হুমা, তো একা যাবো না তো কাকে নিয়ে যাবো? বলে একা একা তীর্থ ভ্রমণ হয় না, ভক্ত সঙ্গে তীর্থ ভ্রমণ করতে হয়। যাও, গোবর্ধন পর্বতকে তোমার সঙ্গে নিয়ে যাও। হ্যাঁ, এইটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? একটা পাহাড়কে সঙ্গে নিয়ে যাব? বলে হ্যাঁ, পাহাড়কে সঙ্গে নিয়ে যেতে হবে। ওর নাম গোবর্ধন, দ্রোণ পর্বতের ঘরে জন্ম নিয়েছে। ওর তীর্থ দর্শনের মনে বড় ইচ্ছা, তুমি ওকে কোলে করে তীর্থ ভ্রমণ করিয়ে এসো। বেশ, পুলস্ত ঋষি বলছে ভগবান বিষ্ণু আজ্ঞা দিয়েছে, আমার তার কিছু করার নেই, করতেই হবে। তো পুলস্ত ঋষি এসছেন দ্রোণাচল পর্বতের ঘরে, দ্রোণাচল পর্বতের বাড়িতে। এসে গোবর্ধনকে বলছে, এইটা গোবর্ধন। ও মায়েরা, মুখটা দেখো, পুরো পাহাড়ের টিলার মতো মুখটা, সূঁচ দেখো। গোবর্ধন ঠিক গোবর্ধন। ও মায়েরা, গোবর্ধন, গোবর্ধন, গোবর্ধন যাবে নাকি তীর্থে আমার সঙ্গে? গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, গিরি গোবর্ধনে কহে শুনহ বচন। তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ, তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ। গিরি গোবর্ধন কহে শুনো মোর বাণী, গিরি গোবর্ধন কহে শুনো মোর বাণী। লোক মুখে শুনি আমি সাধক আপনি, লোক মুখে শুনি আমি সাধক আপনি। আমায় কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো। তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো, তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো। গিরি গোবর্ধন বলছে আমি তো একটা পাহাড় ঋষিবর, আমি কি চলতে ফিরতে পারি? আপনি যদি কোলে করে আমাকে ওকে কোলে করে যায়। ও মাই, ওই পাহাড়টাকে আমি কোলে করে আমি তুলবো? কোলে করা যাবে না। ও মায়েরা, ওর চেহারাটা দেখো, আমার চেহারাটা দেখো কেন? ওই ধ্বংস শরীরটা আমি নিতে পারি? যখন বলেছে ঋষি, পুলস্ত ঋষি বলছে যে আমি কোলে করে তোকে কি করে নিয়ে যাব, তখন গিরি গোবর্ধন একটু খোঁচা দিয়ে কথা বলেছে বাবা, যে আপনি তাহলে কিসের ঋষি হয়েছেন? সপ্ত ঋষির এক ঋষি? হ্যাঁ, আপনি নাকি সপ্ত ঋষির এক ঋষি, বিরাট আপনার নাম। তা আপনি এত বড় একটা ঋষি হয়েছেন, একটা পাহাড়কে কোলে তুলতে পারবেন না? কিসের সাধনা করেছে একদিন? এই কথা যেই বলেছে, তখন পুলস্তের একেবারে আত্মসম্মানে লেগে গেছে। কি, আমি কত বড় সাধনা করেছি না করেছি, তোর মতো একটা পাহাড়কে আমি জবাব দেও? তুই কে হে? চল, তোর মতো 10টা পাহাড়কে আমি সঙ্গে নিতে পারি, জানিস? তোর মতো 10টা পাহাড় আমি কোলে তুলে, চল। গিরি গোবর্ধনে রে শিরেতে লইয়া, গিরি গোবর্ধনে রে শিরেতে লইয়া, আজ পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া। উলধ্বনি। পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া, পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া, পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া।
চারিধাম চারিকালে করিয়া ভ্রমণ, চারিধাম কালে করিয়া ভ্রমণ, চারিধাম চারিকালে করিয়া ভ্রমণ, চারিধাম চারিকালে করিয়া ভ্রমণ, আজ বৃন্দাবন ধামে আসি দিল দর্শন, বৃন্দাবন ধামে আসি হরি বল হরি বল, ওগো বৃন্দাবনে ধামে আসি দিল দর্শন। বৃন্দাবন ধামে আসি দিল দর্শন। আহ, এই তো বৃন্দাবন। বৃন্দাবনে পা দিয়ে পুলস্ত ঋষি চমকে উঠল, সর্বনাশ, এইখানে তো রাধা গোবিন্দের লীলা হবে গো। যেখানে রাধা গোবিন্দের লীলা হবে সেখানে আমি একটু ধ্যান করব না? আমি ধ্যান করব। গিরি গোবর্ধনকে মাটিতে রেখে দিয়ে পুলস্ত ঋষি ধ্যানে বসে গেলেন। ও মায়েরা, এইটাই হয়েছে তার কাল, এইটাই হলো তার কাল। কি কাল বাবা? এই গিরি গোবর্ধন কিন্তু লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ বাজে সে হয় আমার প্রাণ রে। ওগো প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, সেই জন আমার হয় আমি হই তার রে, সে জন আমার হয় আমি হই তার রে। আহা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আহা যে জনা গৌরাঙ্গ ভজে নিতাই গৌর হরি হরি বল। যে জনা গৌরাঙ্গ বাজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো মায়েরা, করবে? সকাল সন্ধ্যে সময় পেলে করবে? করবে? সত্যি বলছো বাবারা? করবেন? যদি করতে পারেন লাভটা আপনার, না করলে ক্ষতি আপনার। যখন কলিযুগের প্রভাব কোনোভাবেই কোনো কাজে লাগলো না, যখন গৌরাঙ্গ মহাপ্রভুতির সন্ন্যাস নিয়ে চলে গেলেন, তার পথের পথিক যখন কোটি কোটি, আজকে দেখুন গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নিয়ে আপনারা এই ভক্তরা এই গ্রামের মাটিতে বসে যেমন করছেন কীর্তন হরে কৃষ্ণ নাম, আমেরিকাতে দেখে আসুন, বড় রাস্তা নিউ ইয়র্কের রাস্তায় তারাও কিঞ্চ করছে হরে কৃষ্ণ নাম। আজকের পৃথিবীতে যে কোনো বড় দেশ বলুন, সব দেশেই হরে কৃষ্ণ নাম তারা জানে, হরে কৃষ্ণ বলতে জানে। তাহলে শিখেছে কার জন্য? আমার গৌরাঙ্গের জন্য। শিখেছে কার জন্য? আমার নিমায়ের জন্য। সারা পৃথিবী আজকের হরে কৃষ্ণ বলতে শিখেছে। করলে আপনাদের লাভ হবেই হবে। ওই জন্যই বলছি করুন। সবাই যখন করতে লেগেছে মহাপ্রভুর নাম, সবাই যখন বলতে লেগেছে গৌর গৌর নাম, তখন কলিযুগও মনে মনে ভাবলো এত অস্ত্র দিলাম, যুদ্ধ করলাম, কিন্তু কথা তো কেউ শুনলো না। তাহলে সবাই যখন গৌরের চরণ ধরেছে, আমিও একটু গৌরের চরণ ধরি। কলিযুগ ছুটে এসে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, ওগো প্রভু, আমি হলাম কলিযুগ, আমার ধর্ম হলো লোককে নরকের পথে নিয়ে যাওয়া।
হরি বল। আমার ধর্ম হলো লোককে নরকের পথে নিয়ে যাওয়া, কিন্তু তুমি যখন এই রকম করে হরিনাম করে সবাইকে নিয়ে চলে যাচ্ছ, আমি তাহলে রাজত্ব করব কাকে নিয়ে? সবাই যদি ভক্ত হয়ে যেত, রাজত্বটা করব কাকে নিয়ে? তখন গৌরহরি বললেন, শোন কলি, আমার পা ধর আর ধরে প্রতিজ্ঞা কর, যারা হরিনাম করবে, যারা রাধা কৃষ্ণের গুণগান গাইবে, যারা প্রেম জগতে পদার্পণ করবে, যারা চোখের জলে কৃষ্ণ নাম নেবে, তুই তাদেরকে স্পর্শ করবি না। আর বাকি যারা জগতে থাকবে তারা তোর কলিযুগের আওতার মধ্যে চলে আসবে। আজকে সারা পৃথিবীতে দেখুন, সঠিকভাবে যারা ভক্ত হয়েছেন, আবার ভক্তের নামে এখনকার দিনে আবার ভণ্ডও হয়েছেন অনেকে। আমি ভণ্ড ভক্তদের কথা বলছি না, আমি সৎ ভক্তদের কথা বলছি। সৎ ভক্ত যে হতে পেরেছে, কলিযুগের সমস্ত প্রভাব থেকে সে দূরে থাকতে পেরেছে। কিন্তু ভক্তি ছাড়া, ভক্ত হওয়া ছাড়া যে জগতে ঘোরাফেরা করছে, সবাই কিন্তু কলিযুগের আন্ডারে, সবাই কলিযুগকে তাদেরকে নিয়ে কিন্তু ব্যবসা খাটিয়ে নিচ্ছে, রাজত্ব চালাচ্ছে। হ্যাঁ, ওই জন্যই বলছি, যে বা তব গুণ গায় মোর তার নাহি দায়, এই সত্য করিল নিশ্চয়, তবে প্রভু দয়া কইল, তারে ধন্য কলি নাম দিল। তবে প্রভু দয়া কইল, ধন্য কলি নাম দিল। অদ্যপিহ ঘোষয়ে সংসার, শ্রী চৈতন্য দাসে বলে, গিরি গোবর্ধন লীলার ছলে। শ্রী চৈতন্য দাসে বলে, গিরি গোবর্ধন লীলার ছলে। যুগে যুগে জগত উদ্ধার গো, যুগে যুগে জগত উদ্ধার গো, যুগে যুগে জগত উদ্ধার গো, যুগে যুগে জগত উদ্ধার। তাই কলিযুগ ধন্য, কলিযুগ ধন্য, হেথায় অবতীর্ণ শ্রী চৈতন্য, কলিযুগ ধন্য, অবতীর্ণ শ্রী চৈতন্য, কলিযুগ ধন্য। ওকে হরি নামে করাই ধন্য, হরি 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 বলে হরি নামে করাই ধন্য, হরি 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 বলে হরি নামে করায় ধন্য, হরি 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 বলে হরি নামের করায় ধন্য, হরি 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 বলে হরি নামে করায় ধন্য, কলিযুগ ধন্য। যুগে যুগে জগত উদ্ধার গো, যুগে যুগে জগত উদ্ধার গো। ব্যাস, গৌরচন্দ্রিকা শোনা হয়ে গেল। এইবার আমরা বৃন্দাবনে গিয়ে আসল লীলাটি দর্শন করব। আসল লীলা কি হবে আজকে? আজকে আমরা যে লীলা বা যে পালা আমরা গাইব, লীলাটির নাম হলো গিরি গোবর্ধন ধারণ লীলা। এই কর্তৃপক্ষে যারা ভাইরা, যারা বড়রা ছিলেন, তারা আমাকে অনুরোধ করলেন যে আমরা ইউটিউবে খুব শুনেছি বাবা এই লীলাটা, কিন্তু আমাদের গ্রামে কখনো হয়নি, আপনি আমাদের গ্রামে ভক্তদেরকে সবাইকে এই লীলাটি আমাদের শোনান। তো তাদের অনুরোধ, সেই অনুরোধ রক্ষায় আমরা আজকের আস্বাদন করব গিরি গোবর্ধন ধারণ লীলা। চলো শুরু করবো এবার গিরি গোবর্ধন ধারণ। গিরি গোবর্ধন কি করে এলো বৃন্দাবনে, কেন এলো, তার আসার কারণ কি, সমস্ত কিছু ঘটনা আমরা এবার শুনবো, আস্বাদন করব। চলুন মায়েরা, এবার আমরা বৃন্দাবনে যাই সবাই মিলে। আপনারা এখানে যারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন দেখি। যারা যারা বৃন্দাবন গেছেন, কারা গিয়েছেন? বাবা তো অনেকেই গিয়েছি গো। এই বৃন্দাবনে গেলে কি বলতে হয় গো? হ্যাঁ, রাধে রাধে। কেন হরি হরি বললে হবে না? জয় নিতাই বললে হবে না? হরে কৃষ্ণ, হরি বল, জয় গুরু, কি বলতে হবে? রাধে রাধে। রাধারানীর গুণগান না গাইলে বৃন্দাবনে প্রবেশ করতে পারবে না। তো চলো আমরা সবাই যখন বৃন্দাবনে যাচ্ছি লীলা দর্শন করতে, তো বৃন্দাবন যাওয়ার সময় একটা বৃন্দাবন যাওয়ার গান গাইতে গাইতে বৃন্দাবন কি গাইবো, গাইবো নাকি? বৃন্দাবন যাওয়ার গান একটা গাইবো। চলো সবাই মিলে সুন্দর একটা বৃন্দাবনের বাংলা গান, জনপ্রিয় গান গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। চলে রে আমার মন
পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে রে আমার নিতাই গৌর হরি বল হরি বল। মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন মনরে চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড দেখবি সেথায় এই তোরা দেখবি সেথায় গিরি গোবর্ধন দেখবি গিরি গোবর্ধন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন সেথায় যাবি প্রেম কুড়াবি হ্যাঁ কি পাবে সেথায় যাবি প্রেম কুড়াবি পানি সামা গানে পামা গানে কাকা রে সানি রে সারে রে সা দানি পাদা মাপা গামা পা গামা পা গামা পা সেথা যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি সেথা যাবি প্রেমে কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত ও মায়েরা এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত যেমন আমি বলছি যেমন কলকাতায় কি বিখ্যাত কলকাতার রসগোল্লা 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 কলকাতার রসগোল্লা রসগোল্লা খেয়ে শরীরটা কি করেছে রসগোল্লা খেয়ে খেয়ে কি অবস্থা করেছে দেখো শুধু রোজ 50টা রসগোল্লা মরণও হয় না মরেও না কি ধাতু দিয়ে করাতে কি জানি ভগবান কি ধাতু দিয়ে করেছে ওকে হ্যাঁ কলকাতা নাকি রসগোল্লা কলকাতার দক্ষিণেশ্বর বিখ্যাত নয় ভিক্টোরিয়া বিখ্যাত নয় আলিপুর চিড়িয়াখানা বিখ্যাত নয় লাইব্রেরি ওর রসগোল্লার কথা মনে পড়েছে যার যেমন মন তার তেমন ভাবনা নবদ্বীপের কি বিখ্যাত দেখলে তো নবদ্বীপের গৌর বিখ্যাত নয় মায়াপুর বিখ্যাত নয় ওর দইয়ের কথা মনে পড়েছে এই অবস্থা তাহলে বৃন্দাবনের কি বিখ্যাত মায়েরা বৃন্দাবনের কি বিখ্যাত বৃন্দাবনের বিখ্যাত হলো প্রেম প্রেম হলো বিখ্যাত এই যে যারা গান শুনছো প্রেম কাকে বলে এখানে যারা যারা গান শুনছো কারা কারা প্রেম করেছো হাত তোলো দেখেছো কিরকম যেই বলেছে প্রেম হাত তোলো তখন আমি যদি প্রেম করি তুমি বলবো নাকি বলা যাবে না বলা যাবে না যেই প্রেমের কথা বললাম আপনি গানটা সুরসুর করে উঠলাম কি হলো মনে মনে ভাবলো যে সিরিয়াল আর সিনেমার প্রেম আই লাভ ইউ প্রেম ওসব প্রেমের কথা আমি বলিনি আরে খেলে দই খাবো খেলে চুন খাবো কেন ও মাইরা বাবারা
চুনের হাঁড়ি আর দইয়ের হাঁড়ি দুটোই কিন্তু পাশাপাশি বসান, লোকে কিন্তু বুঝতে পারবে না, দুটোই সাদা, এটাও সাদা ওটাও সাদা। কিন্তু একটা যদি জিভে বেশি পড়ে যায়, জিভ থেকে শুরু করে ভেতরটা পুরো জ্বলে যাবে। আর একটা যদি 2 চামচ বেশি খেয়েও নেন, তাতে মিষ্টি মধুর রসে আপনার মনটা উৎফুল্লিত হয়ে উঠবে। যে প্রেমটা আপনারা ভাবছেন যে জগতে সিরিয়াল সিনেমার প্রেম, ওটা হচ্ছে চুনের হাঁড়ি। ও জীবনে যতটুকু দরকার ততটুকু করা ভালো, বেশি করে তো জীবন চলে যাবে, একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। কিন্তু রাধা কৃষ্ণের প্রেম হচ্ছে দইয়ের হাঁড়ি, যত সেই প্রেমকে আস্বাদন করবে জীবন প্রেম ভক্তি রসে পরিপূর্ণ হয়ে উঠবে। বৃন্দাবন সেই জায়গা যেখানে ধুলার মধ্যে প্রেম লুকানো রয়েছে। প্রেম কাকে বলে জানো মায়েরা? প্রেম হলো চোখের জল। যে কাউকে ভালোবেসেছে সত্যিকারের, যদি তোমরা এখানে যারা গান শুনছো, যদি কেউ একটু প্রেম করো কারোর সঙ্গে, আর যদি সত্যিকারের প্রেম করো, তাহলে জেনে রাখবে সারা জীবন চোখের জলে কাঁপবে। চোখের জলই হচ্ছে প্রেম। খুব হি হি হা হা হচ্ছে, একবারে হা উৎফুল্ল গায়ে একেবারে আনন্দ ফুর্তিতে ভরে যাচ্ছে, হ্যাঁ, ওইগুলো কিন্তু সঠিক প্রেম নয়। আছে আজকে আজকে কালকে ফুস, ওসব প্রেমের কোনো গুরুত্ব নাই। রাধারানীর প্রেম দেখুন কেমন প্রেম, ব্রজ গোপীদের প্রেম দেখুন কেমন প্রেম, নন্দরাজা যশোমতির প্রেম দেখুন কেমন প্রেম। ওই প্রেমটা পাওয়ার জন্য ব্রহ্মা বৃন্দাবনের গুল্মলতা হওয়ার চেষ্টা করেছে। ওই প্রেম পাওয়ার জন্য উদ্ধব বৃন্দাবনের পাথরের টুকরো কণা হওয়ার চেষ্টা করেছে। তারাও প্রেম সে পায়নি বাবা। ওই জন্য গড়াগড়ি দিতে হয়, ব্রজের ধুলা গড়াগড়ি দিতে হয়। ওই জন্য বলে না, এ তো ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে কি নন্দের বেটা কানু। তাই বৃন্দাবনের ধুলো মাখার জন্য স্বয়ং ভগবান গড়াগড়ি দিয়েছে। তা সেই বৃন্দাবনে গিয়ে যদি আপনারা প্রেম না পান, তাহলে যাওয়া বেকার হয়ে যাবে বাবা। ওই জন্য প্রেম, সেথায় যাবি প্রেম কুড়াবি, আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথা যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায়, কদম তলায় দাঁড়াইয়ে আছে কদম তলায় দাঁড়াইয়ে আছে, কদম তলায় দাঁড়াইয়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে। রাধা মদন মোহন কদম তলায় দাঁড়ায়ে আছে, রাধা মদন মোহন যমুনা তুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলবে আমারে মধুর বৃন্দাবন, যমুনা তুলিনে যেথা মধুর বৃন্দাবন। মনরে মনরে ওরে মনরে বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি,
बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखि भूववितनोति कीर्तिं यद्देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वीणो मनमत्तमयूरनृत्यं पृक्षादिसान्य परतान्य समस्त सत्त्वम्। আমরা এলাম বৃন্দাবন ধামে, দেখব গিরি গোবর্ধন ধারণ লীলা। চলো শুরু করি তাহলে। বৃন্দাবনে শরৎকাল, শরৎকাল, শরৎকাল আমরা কোন কোন মাসকে বুঝি বাবা? ভাদ্র আশ্বিন, এটা হচ্ছে আমাদের কাছে শরৎকাল। এই শরৎকালে বাঙালিদের কাছে বর্তমানে সব থেকে বড় পুজো কি? হ্যাঁ, দুর্গা পুজো। দুর্গা পুজো শরৎকালে হয় বলে তার নাম কি? শারদিয়া। বাহ, এই তো আপনারা বেশ ভালোই জানেন, ভালোই উত্তর দিচ্ছে যে ইউটিউব দেখে দেখে মুখস্থ করেছে না? জানি, তোমাদের বললাম না, হাড়ে হাড়ে চিনি চিনি আমি। শারদিয়া। আচ্ছা, তোমরা ভালো করে অনেক কিছু যখন শুনেইছো তাহলে জেনে নাও, ভালো ডিটেলস জেনে নাও। এখনকার দিনের বছরের হিসেব আর আগেকার দিনের বছরের হিসেব এক নয়, আলাদা। যেমন এখনকার দিনের বছর কোন মাস থেকে শুরু হয় বাবা? বৈশাখ মাস থেকে। আগেকার দিনে কিন্তু বছর শুরু বৈশাখ মাস থেকে হতো না। আগেকার দিনের বছর শুরু হতো অগ্রহায়ণ মাস থেকে। হ্যাঁ ঠিক বলেছে, থাক না, অগ্রহায়ণ মাস থেকে। খানিকটা আমি বলছি শুনুন, খানিকটা ইংরেজি বছর ঠিকঠাক চলছে। এখন কথা হচ্ছে আমাদের দেশে তাহলে নিয়ম খারাপ আর বিদেশিদের নিয়ম ভালো না, আমি সেটা বলছি। নিয়মের দিক দিয়ে মানে বছর শুরুর দিক দিয়ে জানুয়ারিটা যেমন দেখবেন পৌষ মাসের 16 তারিখ থেকে শুরু হয়। পয়লা ফার্স্ট জানুয়ারি, যেটা পয়লা জানুয়ারি দেখবেন পৌষ মাসের 16 তারিখ থেকে শুরু হয়। আর অগ্রহায়ণ মাসটা শেষ হলেই পৌষ মাস পড়ে যায়। আগেকার দিনের নিয়ম ক্যালেন্ডার ধরে বরং তারা চলছে, আমরা কিন্তু চলছি না। অগ্রহায়ণ শব্দটার মধ্যেই লুকিয়ে রয়েছে। অগ্র মানে প্রথম, হায়ন মানে বৎসর। বছরের প্রথম মাসটার নাম হচ্ছে অগ্রহায়ণ। আপনাদের এটা তো হুগলি জেলা, এটা হুগলি জেলা তো নাকি? হুগলি জেলা, যদিও বর্ধমানের সঙ্গে কানেক্টেড, কেননা বর্ধমান বর্ডার, তাই। কিন্তু তবুও আপনাদের এদিকে ওই অঘ্রাণ মাসের শেষে সংক্রান্তিতে নবান্ন হয়। নবান্ন হয়? হ্যাঁ বাবা, এখন হয় না? হ্যাঁ, অনেকের হয় অনেকের হয় না। তবে আমি জানি না, হয়তো আপনাদের এটা হুগলি বলে খানিকটা হয়তো হয় না, কিন্তু আপনি বর্ধমানের টাউন থেকে ওই পারের দিকে যাবেন, প্রত্যেকের হয়, প্রত্যেক গ্রামে গ্রামে নবান্ন হয়। তারপরে বীরভূম জেলায় হয়, মুর্শিদাবাদে হয়, এগুলো নবান্ন হয়। এই নবান্ন মানে কি? বছরের প্রথম মাসে প্রথম ফসল দিয়ে আগে গোবিন্দের সেবা করে তবেই সারা বছরটা শুরু হবে। এইটা আগেকার দিনের নিয়ম ছিল, এটা হচ্ছে নবান্ন। হ্যাঁ, তো যাই হোক, আগেকার দিনের এই কথা নয়, তোমরা বেশি কথা বলে ফেলছো। ও মায়েরা, এই ঠাকুমা, ও ঠাকুমা, খুঁটিতে হেলান দিয়ে খুব গল্প দিচ্ছে, নাতি নাতনি পুঁতি কাঁতি সব। এদিকে তাকাও, ও ঠাকুমা এদিকে, কথা বলো না। শোনো, এখনকার দিনের বৈশাখ মাস আর তখনকার দিনের অঘ্রাণ মাস। তা আগেকার দিনের শরৎকালটা ভাদ্র আশ্বিনে ছিল না। আগেকার দিনের শরৎকাল ছিল আশ্বিন আর কার্তিক মিলে। আশ্বিন আর কার্তিকে আগেকার দিনে শরৎকাল ছিল। সেই শরৎকালে তৈরি হয়েছে বিরাট বড় পুজোর মণ্ডপ বৃন্দাবন। কি পুজো? আগেকার দিনের শরৎকালের সব থেকে বড় পুজো ছিল, তার নাম ইন্দ্র পুজো। এখন যেমন বাঙালিদের কাছে দুর্গা পুজো, দুর্গা পুজো কিন্তু আসল দুর্গা পুজো এটা নয়। এটা আপনারা ভালো করে জেনে রাখবেন। যেটা আমরা দুর্গা পুজো করি আশ্বিন মাসে বা কার্তিক মাসে, এটা কিন্তু আসল দুর্গা পুজো নয়। আসল দুর্গা পুজো কবে হয়?
চৈত্র মাসে, যেটা বাসন্তী পুজো বলে, ওইটা হচ্ছে আসল দুর্গা পুজো। তাহলে আমরা আশ্বিন মাসে শরৎকালে করি কেন? রামচন্দ্রের জন্য, ভগবান রামচন্দ্রের জন্য আমরা করি। রামচন্দ্র লঙ্কাকে বিজয় করবে বলে সে অকাল বোধনের পুজো করেছিল, শরৎকালে মা দুর্গার পুজো করেছিল। হ্যাঁ, ওই জন্য সেই পথ অবলম্বন করে আমরা বাঙালিরা বর্তমানে আমরা শরৎকালে পুজোটা করি। কিন্তু আসল দুর্গা পুজো বাসন্তী পুজো, চৈত্র মাসে। আগেকার দিনে ওই ইন্দ্র পুজো ছিল সব থেকে বড় পুজো শরৎকালে। তো শরৎকালে ইন্দ্র পুজো হচ্ছে বৃন্দাবনে নন্দ রাজার তত্ত্বাবধানে, নন্দ রাজার পরিচালনায়। আপনারা সবাই হাত জোড়ো করে বসুন, সবাই সবাই হাত জোড়ো করে বসবেন। এইবার আমি একটু বেদ থেকে মন্ত্র উচ্চারণ করব, ঋগ্বেদ থেকে একটু মন্ত্র উচ্চারণ করব। আপনারা সবাই করজোড়ে বসবেন মায়েরা, আর উলুধ্বনি দেবেন। যখন আমি শ্লোকগুলো মন্ত্রগুলো বলবো তখন একটু উলুধ্বনি দেবেন জোরে জোরে, কেমন? চলো। ওম ওম অগ্নি स्वस्ति न इंद्र वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति न बृहस्पतिर्दधातु संगच्छद्यं संगदध्यं संगमनांसि जानताम् दिवाभागं यथा पूर्वे संगमनांसि उपासते। ओम शांति शाम शांति ब्रह्म शांति वंदरिष्ठने। ओम शांति ओम शांति ओम शांति ओम। स्वस्ति न इंद्र स्वस्ति न इंद्र स्वस्ति। दाঁড়াও দাঁড়াও, খুব উলুধ্বনি দিলে একবারে। কি বলে? ও ওকে মাছি বলে? ও মরবে আমার হাতে, তো ওর মরণ আমার হাতে। আচ্ছা যাই হোক, যজ্ঞ থামিয়ে দিয়েছে গোপাল এসে। 7 বছরের ছেলে গোপাল এসে যজ্ঞ থামিয়ে। দাঁড়ান 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 ঋষিমুনিগণ, একটু দাঁড়ান, একটু দাঁড়িয়ে যান। যজ্ঞ বন্ধ। কি ব্যাপার গোপাল, যজ্ঞ বন্ধ করে দিলে কেন? গোপাল করজোরে বলছে, শুনুন ঋষিগণ মুনিগণ, অনেক দূর দূর থেকে আপনারা এসেছেন যজ্ঞ করার জন্য। যজ্ঞ করুন, অবশ্যই করুন, কিন্তু আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? বলে দয়া করে ইন্দ্র শব্দটি বাদ দিয়ে যজ্ঞ করুন। হ্যাঁ, কি এটা কোনো কথা? ইন্দ্রকে বাদ দিয়ে যজ্ঞ করবো মানে কি বলছো গোপাল, পাগলের মতো? আজকে তো যজ্ঞটা করতে এসেছি শুধু ইন্দ্রের জন্যই। ইন্দ্র তো আজকে যজ্ঞের অধিষ্ঠাতা দেবতা, তো তাহলে ইন্দ্রকে বাদ দিয়ে যজ্ঞ করবো মানে কি? তুমি যদি এরকম করে বাধা দাও তাহলে আমরা কিন্তু যজ্ঞ ছেড়ে উঠে চলে যাবো আর যজ্ঞ করবো। ও কাশ, ও শান্তিল্য, বলেন বলেন বলেন। ও মধু করলো, হ্যাঁ এই আলম না, এই যজ্ঞ গোপাল কি বলছে দেখ। কি বলছে? এই গোপাল বলছে যে ইন্দ্রকে পুজো করা যাবে না। অসম্ভব, যজ্ঞ থেকে চলে যাব আমরা। চলো চলে যাবো। আমি বৈশিষ্ট্য যেটা বলছি সেটা চলে যাবো। বৈশিষ্ট্য দেখেন মানে বৈশিষ্ট্যকে চলে চল, যজ্ঞ হবে না। সব ঋষি মুনিরা বলছে যে গোপাল যদি এরকম করে বাধা দেয় আমরা যজ্ঞ করব না, আমরা উঠে চলে যাব। যেই এই কথা বলেছে নন্দ রাজা রেগে গিয়েছে। এই গোপাল, তুই একটা রাখাল ছেলে, তুই এখানে কি করছিস? তুই যজ্ঞের কাজে বাধা দিচ্ছিস বাবা, পাপ হবে বাবা। ঋষি মুনিদের কাজে বাধা দিতে নেই, চলে যা, তুই খেলা করতে যা, তুই এখানে এসেছিস কেন?
গোপাল বলছে না, আমার প্রশ্নের যদি উত্তর দিতে পারে ঋষিমুনিগণ তবেই আমি চলে যাব, নইলে আমি কিছুতেই ছাড়ব না আমার প্রশ্নের উত্তর দিতে। আচ্ছা কি বক্তব্য তোর বল। ও মায়েরা তোমরাও শোনো। কৃষ্ণের যুক্তি হচ্ছে যে আমরা বৃন্দাবনে বছরের পর বছর যুগের পর যুগ আমরা ইন্দ্রকে পুজো করে যাচ্ছি, বৃন্দাবন থেকে সেবা দিয়ে যাচ্ছি। ওই আমাদের সঙ্গে দেখা করার জন্য ইন্দ্র তো একদিনের জন্য আসেনি বৃন্দাবনে। পুজোর সময় তুমি পুজো নিয়ে যাবে, আর সারা বছর প্রজাদের সুখ হচ্ছে না দুঃখ হচ্ছে, তারা ভালো আছে না মন্দে আছে এ দেখার তোমার সুযোগ থাকবে না। এইরকম অহংকারী ইন্দ্রকে আমরা পুজো করবো, সে দেবতাদের রাজা বলে? শুধুমাত্র সে দেবতাদের রাজা তাই আমরা তাকে ভয় করে পুজো করব? ভগবানকে আমরা ভয় করে পুজো করি না ভক্তি করে পুজো করি? কি গো মায়েরা, ভক্তি করে পুজো করি তো। তাহলে ভক্তি করে যদি আমি পুজো করব তাহলে ইন্দ্রকে থেকে ভয় পাবো কেন শুনি? আর ইন্দ্র আসবে নাই বা কেন? পুজোর সময় তুমি পুজো নিয়ে যাবে আর সারা বছর পায়ের উপর পা তুলে বসে থাকবে, এটা হবে না। এটা বৃন্দাবন, বৃন্দাবন থেকে ইন্দ্রের নামে কোনো পুজো যাবে না। কে পুজো দেবে দেবে না দেবে না দেবে আমাদের দেখার দরকার নেই, কিন্তু বৃন্দাবনে যখন বছরের পর বছর পুজো হচ্ছে, এই বৃন্দাবন থেকে আর ইন্দ্রের নামে কোনো পুজো যাবে না। এই কথা যে যুক্তি দেখিয়ে বলেছে তখন ঋষিমুনিরা চুপ, একদম চুপ, আর কোনো কথা বলার জায়গা নেই। আর যা বলেছে তো ঠিকই বলেছে বাবা। ইন্দ্র কিন্তু অহংকার বেড়ে গেছিল ইন্দ্রের, আপনারা জেনে রাখবেন। কংস যখন রাজত্ব করছে তখনকার দিনে ইন্দ্রের খুব অহংকার বেড়ে গেছিল, কেন বহুদিন স্বর্গ কেউ আক্রমণ করেনি বলে ইন্দ্র মনে মনে ভেবেছিল যে পৃথিবীর থেকে সবাই আমাকে ভয় করে ভক্তি করে আমাকে পুজো করে, তাদের সেবা নিয়ে আমি এত শক্তিমান হয়েছি যে আমাকে আর টলানোর সাধ্য কারণ নেই, আমার অহংকার হয়ে গেল। ইন্দ্রের অহংকার হয়ে গেছে, সেই ইন্দ্রের অহংকার আজকের গোবিন্দ ভাঙবে। বলে বৃন্দাবন থেকে কোনো পুজো ইন্দ্রের নামে আর কোনো দিন যাবে না। ঋষিমুনিগণ বলছে দেখো গোপাল, তুমি যা বলেছো ঠিক বলেছো, যুক্তিযুক্ত কথা বটে, কিন্তু আমরা যে আজকে যজ্ঞটা করতে এসেছি সে তো ইন্দ্রকে উদ্দেশ্য করে। তাহলে তুমি যদি ইন্দ্রকে পুজো করতে বারণ করে দাও তাহলে আজকের আমরা যজ্ঞটা কি বন্ধ করে দেব? আমরা কি তাহলে বাড়ি চলে যাব? গোপাল বলছে না না, বাড়ি যাবেন কেন? আপনারা যজ্ঞ করতে এসেছেন, যজ্ঞই করবেন, শুধু ইন্দ্রের পরিবর্তে নতুন নামে একটা যজ্ঞ আজ হবে। কার নামে যজ্ঞ হবে? মানে আমাদের চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে এমন একজন, বছরের পর বছর যুগের পর যুগ আমাদের বৃন্দাবনের সেবা করে যাচ্ছে, কথা বলতে পারে না, চলতে পারে না, চলন নেই, গমন নেই, কিন্তু সেবার মধ্যে কোনো রকম কোনো ফাঁকিবাজি নেই। আজকে আমরা তার পুজো করব, তার যজ্ঞ করব। সে কে? সে হলো চোখের সামনের গিরি গোবর্ধন। এই পাহাড়কে কেউ কখনো পুজো করেছে নাকি গো? পাহাড়ে পুজো হয় না। পাহাড়কে কেউ কখনো পুজো? যেই এমন কথা বলেছে বাবা গোবিন্দ, গিরি গোবর্ধন কথাটি শুনল। গিরি গোবর্ধন মনে মনে বলছে, হে গোবিন্দ, একটা জীবের প্রতি তোমার যেমন দয়া, একটা জড় পদার্থের প্রতি তোমার তেমন দয়া। আমি পাথর, আমি পাহাড়, আমি চলতে পারি না, আমি বলতে পারি না, আমার চলন নেই, গমন নেই, অথচ তুমি আমায় ভালোবাসো বলে আমার নামে কত ভালো ভালো কথা ভক্তদের কাছে তুলে ধরলে। আমি তো জানি আমি তোমায় কতটুকু সেবা করতে পারি। আমি এই জন্মে পাহাড় হয়ে জন্ম নিয়েছি, চাইলেও আমি আমার মনের মতো করে তোমায় সেবা করতে পারি না। যদি প্রভু তুমি কোনোদিন দয়া করে আমায় মানুষ করে জন্ম দাও, সেদিন আমি আমার মনের মতো সেবা করতে তোমায় ভুলব না। আমার
হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। যদি করো কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার, আমার ভক্তি হবে রাধা সতী। হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। যদি করো কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী। হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। আস্তে এসব গানগুলো শুনবেন বাবা। আপনারা গ্রামের মানুষ, সহজভাবে কীর্তন শোনেন, আপনারা কীর্তন ভালোবাসেন, কিন্তু বর্তমানে কীর্তনের নামে অনেক গান, অনেক কীর্তনিয়া বেরিয়েছে, যারা কীর্তন করার পরিবর্তে অন্যান্য অনেক জিনিস করছে। সাহিত্য নেই, সুর নেই, তাল নেই, গান নেই, পদ নেই, শাস্ত্র নেই, শুধুমাত্র কোমর নাচা নেই, শুধু কোমর বেঁকিয়ে নাচ আর উল্টো পাল্টা আসরের মধ্যে কথাবার্তা বলে শুধু সময় কাটানো। এই গানগুলো শুনতে হবে। এগুলোই হচ্ছে কীর্তনের মতো উপযুক্ত গান। এর মধ্যে সাহিত্য আছে, ভক্তি আছে, সুর আছে, তাল আছে। এগুলোই প্রকৃত কীর্তনের মধ্যে পড়ে, সত্যিকারের কীর্তন, যেগুলো শুনলে হৃদয়ের মধ্যে ভক্তি হয়। হৃদি বৃন্দাবনে বাস, যদি করো কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার, আমার ভক্তি হবে রাধা সতী। প্রভু, তুমি তো রাধারানীকে ভালোবাসো, আমার হৃদয়ের ভক্তিকে রাধা বানিয়ে আমি তোমার চরণের সেবায় দেব। ভগবান বলছে, আমি যদি তোর হৃদয়ে বাস করি, তুই আমায় কেমন করে সেবা করবি? এই গিরি গোবর্ধন, তুই তো পাহাড়, তুই তো পাথর, তোকে যখন মানুষ করে জন্ম দেব, কিভাবে কিভাবে আমায় সেবা করবি? তখন বলছে, কিভাবে আমি সেবা করব জানো? আমার মন রূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে, সদাই হয় সদাস ভেবে, সতত কর বসতি। মন রূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে, সদয় হয় সদাসে ভেবে, সতত কর বসতি। ধর ধর জনার্দন আমার পাপ ভার গোবর্ধন, ঝর ধর জনার্দন আমার পাপ ভার গোবর্ধন। কাম আদি ছয় কংস চরে, ধ্বংস কর সম্প্রতি। হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। যদি কর কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী। হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে ভক্তির গান বাবা। এইবার আমরা জানবো, নন্দরাজা বলছে, গোপাল বারবার যে বলছিস গোবর্ধন গোবর্ধন, পাহাড়কে আজ পর্যন্ত কেউ পুজো করেছে? কেউ কোনোদিন ত্রিভুবনে পাহাড়কে পুজো করেছে? গোপাল বলছে, কেউ কোনোদিন করেনি বলে আর কেউ কখনো হবে না, এটা তুমি কি করে ভাবলে?